কিরে শাওন, কি অবস্থা? কিরে শাওন, আফ্রিদি কই? ওর দিদি এই অনেকদিন হয়েছে, ওর একটা কল দে। হয়তো দিনে দিনে জমি বেড়ে যাচ্ছে, হয়তো কোনো খোঁজ খবর নেই। আচ্ছা রাখ, কল দিতেছি। হ্যালো আফ্রিদি, কই তুই? তোর তো বেটা দেখাই যায় না, সারাদিন বাসায় বসে থাকো। তোর তো খালি কাজ আর কাজ, আমাকে তো বেটা সময় দিতে পারবি, তাই না? আমার বেটা রায়হান ভাই তো পাশেই আছে, চালু রাখ। আচ্ছা আফ্রিদি, এক ঘন্টা হয়ে গেছে, আল্লাহ জানে ওরা আমার কি হয়। তাড়াতাড়ি একটু যায়। দেখ দেখ, নবজাত আইছে 2 ঘন্টা পরে। আরে মামা লেট হয়ে গেছে রে। আচ্ছা দেখ, বাদ দে। কি অবস্থা? বাদ দিও মানে? তুই এসে জমিদারের পোলা, তোর লগে যাই আমগো? ঠিকই কইছিস, ওর মতো বড় লোকের লগে কি আমগো যায় বেটা? কি করবো, তুই তো এখন বড় লোক হয়ে গেছিস, আমাকে তো খোঁজ খবরই নেস না। আমরা তো তোর খোঁজ খবর নেই। কিরে মামা, তোরা চেষ্টা আসছিস কি লেগা? আগে আমার কথাটা শুন। কি শুনবো বেড়া? তুই তো এখন জমিদার হয়ে গেছিস কা? তুই আমগো লগে আড্ডা দিলে দিবি, না দিলে নাই। ঠিকই কইছিস মামা, ওর মতো পোলাবেন তো আমরা গোনাই ধরি না। মায়া আমগো লগে আড্ডা দিলে দিবে, না দিলে নাই। দেখ মামা, তোরা আমার পরিস্থিতিটা না বুঝেই যাতা ব্যবহার করতেছিস আমার লগে। তোর কি পরিস্থিতি? তোর খালি এই পরিস্থিতি খারাপই যায় বেটা। আমগো একটু তো আমরা শুনি। ক তোরা তো কি পরিস্থিতি খারাপ যায়, আমগো একটু ক। মামা, আমার মাঝে হসপিটাল, এটা কি তোরা জানোস? কিছুদিন আগে আমার বাপটাও মারা গেল। মামা, তোর আমি একটা মিছা কথা কইছি। তোর কইছি না আমি বাসা থেকে আইছি, আমি বাসা থেকে আই নাই রে। আমি ডাইরেক্ট কাজের থেকে আবার হসপিটালে যাই। হসপিটালের থেকে আম্মুর সাথে দেখা কইরা তারপরে তোর লগে দেখা করতে আইছি। কিরে আফ্রিদি, কি হয়েছে আন্টির? আফ্রিদি, তোর মা হসপিটালে, আমগো তো একবার জানাই দিও না। আজ তো জানোস বন্ধু, আমার মায়ের না ক্যান্সার ধরা পড়ছে বন্ধু। আমার মা মনে আর বাঁচবো না। দেখ বন্ধু, আম্মুর এই অবস্থায় রাখে আমি তো বলো কেমনে আড্ডা দিই? আমার তো মন চাই তো বলো আড্ডা দিতে। দেখ বন্ধু, আমার যদি কোনো ভুল তো হয়ে থাকে আমার মাফ করে দিস তোরা। আমি গেলাম, থাক তোরা। মামা, আর এইভাবে ডাইকাই না, আমাকে অপমান করার কি করে? আমাকে বোঝা উচিত ছিল।